জানো, হায়দ্রাবাদে এসে দিওয়ালির একটা নতুন নিয়ম দেখলাম। কি চিনতে পারছো না আমায়? আবার ভুলে গেছো? চলো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি সৌমি, পুরোপুরিভাবে বাঙালি, আর এখন থাকি হায়দ্রাবাদে। আর আজকের গল্পটা তো এই মহিষগুলোকে নিয়ে, যেগুলো এই সামনে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা দিওয়ালিতে কে কে বাজি ফুটিয়েছো? আমরা কিন্তু প্রচুর বাজি ফুটিয়েছি। দেখো, বাজি দেখাতে দেখাতে আমি আসল গল্পটাই ভুলে গেলাম। এই যে মহিষগুলোকে সাজিয়ে গুজিয়ে সবার বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল এটা প্রত্যেক বছরই হয়, কারণ মহিষগুলো যে বাড়িতেই যাচ্ছিল তাদের জন্য আগের থেকে জোগাড় যন্ত্র করা ছিল। এই যে এবার আমাদের সামনের বাড়িটাতে ঢুকবে, আগে ওই দুটো বাড়ি কভার করা হয়ে গেছে। এত দূর থেকে না আমার ক্যামেরাটা, উন্নত মানের ক্যামেরাটা ঠিকঠাক নিতে পারছিল না, কেমন ব্লার চলে আসছিল, হেজি চলে আসছিল। তাই ভাবলাম ভাগ্যিস এই সামনের বাড়িটাতে এলো, তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো যে মহিষগুলোকে নিয়ে কি করা হয়। এদের গায়ে না আগের থেকেই তেল মাখিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কেমন চকচক চকচক করছে। মহিষের গা কিন্তু এতটা চকচকে হয় না, রুক্ষ সূক্ষ্ম হয়। জানি না অন্য মহিষ তো আমি অন্য কোথাও দেখিনি, হায়দ্রাবাদের মহিষগুলো তো অন্তত এরকমই হয়। দেখো, পরপর মহিষগুলো দাঁড়িয়ে রয়েছে, আর একজন এনারদের পুরো একদম জল দিয়ে পাটা ভালো করে ধুয়ে দিচ্ছে। প্রত্যেকটা মহিষেরই পা ধুয়ে দেওয়ার পর মাথায় দেওয়া হচ্ছে হলুদ আর সিঁদুর, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি অন্তত এই নিয়মটা কোথাও দেখিনি। তারপর একদম আমরা যেমন গরুকে করি, প্রণাম করে গরুর পুজো দেওয়া হয়, তেমন করছিল এরা মহিষের সাথে। পুরো পুজো দিয়ে প্রণাম করে কেউ কেউ মালা পরিয়ে দিচ্ছিল। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এখনই যাচ্ছ কোথায়? এখানেই শেষ না, এবার তো শুরু হবে আসল খেলা। যদিও মহিষগুলোর সামনে এরকম করে বাজি ফাটাচ্ছিল বলে মহিষগুলো একটু ভয় পেয়ে যাচ্ছিল। কেন এরকম এত কাছে ফাটাচ্ছিল? একটু তো দূরেও ফাটাতে পারতো না? নিজে আগুনটা দিয়ে বাজিতে সরে গেল, আর মহিষটাকে দেখো বেচারা কাছে দাঁড়িয়ে একদম পুরো ভয় পেয়ে গেছে। পুজো করার পর এবার শুরু হলো তার পরের নিয়ম কানুনগুলো। এক এক করে যেমন উত্তরীয় পরানো হয়, যারা মহিষের বাহক ছিল ওদেরকে একটা করে উত্তরীয় পরিয়ে দিচ্ছিল। বাহকই তো বলে নাকি কি, মানে মহিষগুলো যারা তত্ত্বাবধানে ছিল, মহিষগুলোকে যারা আনছিল নিয়ে যাচ্ছিল, তাদেরকে একটা করে এরকম উত্তরীয় পরিয়ে দিল, আর মহিষগুলোকে তারপর বরণ করা হলো। কি বেশ অন্যরকম না? এরকম হায়দ্রাবাদে প্রচুর প্রচুর অন্যরকম সম্প্রদায়ের অন্যরকম একটা নিয়ম দেখতে পাই আমি, আর সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি এগুলো দেখতে খুব পছন্দ করি। যে এখানকারের মানুষ দিওয়ালি কী করে সেলিব্রেট করে, এখানকারের মানুষ দশেরা কীভাবে সেলিব্রেট করে, মানে বিজয়া আর কি। আমরা যেটাকে বলি শুভ বিজয়, এরা বলে এটাকে দশেরা। তো কি দেখতে পেলে তো, যেমন করে নতুন বউকে একদম ফুলে ছিটে মারা হয়, বরণ করা হয়, পুরো নতুন বউয়ের মতো কিন্তু এদেরকে বরণ করা হচ্ছিল। আর তারপর গোমাতাকে যেমন প্রণাম করা হয়, এনারাও মহিষকে তেমন দেবতার সাথে তুলনা করে প্রণাম করছিল। আর এবার একের পর এক এসে শুরু হলো লাঠি খেলা। আর এই হচ্ছে সেই সিগনিফিক্যান্ট হায়দ্রাবাদি ডান্স, যেটা ওনারা প্রত্যেক পুজো প্রত্যেক ওকেশনে এইরকমই নাচ নাচে। সাহস
সাহস আছে বলতে হবে। কি রকম মহিষের ঘাড়ের উপর উঠে গিয়ে নাচ করছে দেখেছো? পুরো মহিষের কিন্তু পিঠের উপর দাঁড়ানো। আমি এত দূর থেকে ভিডিও করছি বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু লক্ষ্য করে দেখো। আচ্ছা, আমার মতো তোমরা কে কে এইরকম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন কালচার দেখতে পছন্দ করো বলো তো? আমি কিন্তু বিভিন্ন কালচারের বিভিন্ন রকম নিয়ম দেখতে খুব পছন্দ করি। আর এই রকম কিছু দেখতে চাইলে পাশে থেকো। চলো তবে আজ যাই, আসবো আর কে দিন।